একদিন একটা মেয়ে আমায় বলেছিল, তোদের ছেলেদের জীবনটা কত সুখের, কোনো টেনশন নেই, কোনো চাপ নেই, যখন ইচ্ছা তখন বাইরে যাওয়া, যা ইচ্ছা তাই করা, সারাদিন বন্ধুদের সাথে আড্ডা মাস্তি আনন্দ, হঠাৎ করে বন্ধুদের সঙ্গে কোথাও বেরিয়ে পড়া, সত্যি কত মজার তোদের জীবন। আর আমাদের জীবনে কোনো কিছুই নেই, মা বাবার বকা, সারাদিন ঘরের ভেতরে বন্দি, কিছু করার আগে তাদের উপদেশ নেওয়া। তোদের জীবনটা অনেক স্বাধীন। শুনে খুব আশ্চর্য হয়েছিলাম আমি। ছেলেদের জীবনটা নাকি খুব সুখের। একটি ছেলের বয়স 10 বছর হওয়ার পর থেকে মাথায় একটা নতুন চিন্তা, নতুন চাপ আসতে থাকে। আমি ভবিষ্যতে কিভাবে চালাবো, এই টেনশনে নিজের পায়ে দাঁড়াবো, আগে পর্যন্ত নিজেকে কুরে কুরে খায়। তারপরে বাবার মতো করে পরিবার চালানোর দায়িত্বটাও কাঁধে বেঁধে নিতে হয়। বিনা দ্বিধায় একটা ছেলের কষ্টগুলো, হাজারো দুঃখগুলো শুধু তার মনেই জানতে পারে, আর কেউ নয়, এমনকি তার বাবা মাও নয়। সব কিছু ঘটে যাওয়ার পরও কিছু হয়নি বলে ভাই বোনদেরকে সাহস দিতে হয়। ছেলেদের ঘরের ভেতরে কাঁধে বালিশ ভিজিয়ে ফেললেও বাইরে কেউ জানতে পারে না। বাইরে যাওয়ার আগে তার জল মুছে যেতে হয়। ছেলেদের চোখে জল আসাটা কোনো সাধারণ ব্যাপার নয়। চারিদিকে অতিরিক্ত কষ্ট যন্ত্রণা পাহাড়ের মতো সঞ্চিত হলে ছেলেদের চোখে জল আসে, তাও আবার গাল বেয়ে নিচে পড়ার মতো নয়। ছেলেরা তাদের মানসিক যন্ত্রণাগুলোকে এত সহজে সমাজকে জানতে দেয় না, লজ্জা করে জানতে। এসব ছোট থেকেই ছেলেদের মনে একটা ধারণা ঢুকিয়ে দেয়, সেটা হলো ছেলেদের নাকি কাঁদতে হয় না, কাদার মালিকানা মনে হয় মেয়েদের কাছেই আছে। অথচ লেখাপড়া করে জানতে পেরেছি ছেলেদেরও ক্রান্তিগ্রন্থ আছে। হ্যাঁ, মানলাম ছেলেদের জীবনে মেয়েদের তুলনায় অনেক স্বাধীনতা আছে। ছেলেদের জীবনটা যদি স্বাধীন না হতো তাহলে হয়তো একটা পরিবার চলতো না।